7 নম্বর টপিক decimal to binary decimal to binary decimal to যেটাই করি decimal to binary বা decimal to octal বা decimal to hexadecimal যেটাই করি এই decimal to যেটাই করি সেটাই অনেক সহজ আছে এই রুলসটা একটা রুলস ফলো করলে সবগুলোই করা যাবে একটা রুলস ফলো করলে সবগুলো করা যাবে আর এটা সবচেয়ে বেশি সহজ ডেসিমাল যেমন একটা ডেসিমাল সংখ্যা নেই দুই সংখ্যা নেই সাধারণত 97 নিলাম ডেসিমাল 10 এবার তো আমরা এখন করতেছি বাইনারিতে ঠিক আছে এখন বাইনারিতে ডেসিমাল 97 এটা একটা রুলস ভাগ 2 মানে যত থাকবে যা করতে হবে তার বেসটা দিয়ে তাকে ভাগ করতে হবে বাইনারি করতে বলতে বাইনারি বেস দিয়ে ভাগ করব এখানে 97 ভাগ 2 48 আসলে আমার অ্যানসার আসছে হলো 48.5 ঠিক আছে যেহেতু এখানে পয়েন্টের পর 5 আসছে সেক্ষেত্রে এখানে 1 বসবে আর যদি পয়েন্ট পরে 0 আসতো বা সংখ্যাটা এরকম মিলে যেত ঠিক আছে তাহলে এখানে 0 বসতো সো আমার এখানে পয়েন্টের পর 5 আসছে এখানে 1 বসাইলাম এখন এই 48 টা আবার নেব 48 ভাগ 2 আর কত হবে 24 আবার যেহেতু মিলে গেছে সেহেতু 0 এখন 24 টা আবার নিলাম ভাগ 2 এখন হবে 12 এখানে মিলে গেছে তার মানে 0 আচ্ছা 12 টা আবার নিলাম 12 ভাগ 2 6 মিলে গেছে 0 6 ভাগ 2 3 3 গুণ 6 মিলে গেছে 0 3 ভাগ 2 1 এখানে মিলেনি কারণ 3 কে 2 দ্বারা ভাগ করলে একবার যায় বাট এখানে যেহেতু মিলেনি সেহেতু 1 এক বাকি থেকে ওটা বসে দিলাম এখন 1 ভাগ 2 যেহেতু 1 কে 2 দ্বারা ভাগ গেলেও পয়েন্ট আসে সেহেতু এখানে বলবে 0 আর এখানে বলবে 1 এটা হলো লাস্ট কনসেপ্টের রুল যে এখানে যে সংখ্যাটা থাকবে এখানে সেটা বসে যাবে এখানে যদি এখানে কোনো আচ্ছা ওটা পরে দেখতেছি 1 1 এখন আমরা ফার্স্টে শিখছিলাম দুটো কথা শিখছিলাম একটা শিখছিলাম এম এস বিট আর এল এস বিট ঠিক আছে এখন সেটা অ্যাপ্লাই করার সময় হয়েছে এই এম এস বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লাস্ট সিগনিফিকেন্ট বিট এই ডেসিমাল টু বাইনারি করার সময় এই এম এস বিট সবার নিচেরটা হবে আর এল এস বিট সবার উপরেরটা হবে আর নিচ থেকে উপরে গণনা করতে হবে যেমন এখন আমার অ্যানসারটা হবে 97 দেখুন এমএসবি থেকে এলএসবি এর দিকে যাইতে হবে তাহলে 1 তারপরটা 1 0 0 0 1 2 3 4 চারটা 0 1 এটা বাইনারি এটা অ্যানসার এটা অ্যানসার এমএসবি তো এলএসবি এখানে তীর চিহ্ন দিয়ে দেখা দিতে হবে যে কোনটা থেকে কোনখানে গেল আর আরেকটা পয়েন্টার সেটা 97 না এটা সহজ নেই 45.39 এখানে আবার এটা সংখ্যা নিতে যায় আবার লক্ষ্য করা যাবে যে ডেসিমাল নাম্বার যেন হয় আবার অক্টাল বা হেক্সাডেসিমাল যেন না নেই 10 বাইনারি 2 এখন পয়েন্টের পরেরটা আগে বাদ আগে পয়েন্টের আগেরটা 45 যেভাবে আমরা করছিলাম এর আগের অঙ্কটায় 45 বাই 2 45 22 দুগুণ 44 22 এখানে 1 22 ভাগ 2 22 ভাগ 2 ইকুয়াল টু 11 দুগুণ 22 এখানে 0 11 ভাগ 2 ইকুয়াল টু যেহেতু যায় না 5 দুগুণ 10 এখানে যেহেতু যায় না সেহেতু 1 বসলো 5 ভাগ 2 3 দুগুণ 4 2 দুগুণ 4 2 এখানে যেহেতু যায় না 1 2 ভাগ 2 ইকুয়াল টু 1 এখানে 0 1 ভাগ 2 ইকুয়াল টু এখানে 0 এখানে 1 এখন এটা হলো এল এস পি এটা হলো এম এস পি এখন নিচ থেকে উপরে যাবে এটা হলো পয়েন্টের আগে এখন পয়েন্টের পরেরটা হলো আলাদা রুলস যেহেতু পয়েন্ট 39 এখানে এই পয়েন্টের পরেরটা 2 দিয়ে গুণ করতে হবে এটা করছে ভাগ
এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে হবে গুণ। গুণ করার নিয়মটা কি রকম, যে 0.39 গুণ করে এটা গুণ করলে আসবে 0.78। ঠিক আছে, এখানে আমার 0.78টা বসা দেবো, আর এই পাশে যে জিরোটা আছে, 0 পয়েন্টটা আছে, এই জিরোটা এই পাশে বসা দেবো। আবার 0.78 নিলাম, 0.78 ইনটু 2। এখন অ্যান্সার আসবে 1.56। এখন 1.56 আমরা দেব 0.56 এই পাশে, আর এই পাশে যে 1টা আছে এই পাশে 1টা এখানে দেব। সাধারণত পয়েন্টের পরে 2 ঘর, যদি চাও তাহলে 3 ঘর নেওয়া যেতে পারে। 56 ইনটু 2 ইকুয়াল টু 156। 156 ইনটু 2 এটা আসবে 1.12 টা এখানে বসাইলাম, 1 এর পরে 1টা এখানে বসাইলাম। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে উপরেরটা হবে এম এস বিট আর লাস্টেরটা হবে এল এস বিট। যেহেতু এম এস বিট উপরে, সেহেতু এই উপর থেকে এখানে নামবে। এখানে এল এস বিট আসছিল নিচে, এখানে এম এস বিট আসছিল নিচে, আর এল এস বিট আসছিল উপরে, আর এখানে এম এস বিট হলো উপরে, এল এস বিট হলো নিচে। এখন অ্যান্সার লেখার সময় অতএব 45.39 ডেসিমাল ইকুয়াল টু, এখন এই এমএস বিট এই নিচ থেকে উপর দিকে যাবে 101101 পয়েন্ট, আর এটা উপর থেকে নিচের দিকে আসবে 011। এটা বাইনারি, এটাই ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল, এখন ডেসিমাল টু অকাল। যেহেতু বলছিলাম সবগুলো রুলস এক, সেহেতু দেখো ডেসিমাল একটা সংখ্যা নিলাম, আগেটাই নেই, আগেটা 97 নিছিলাম না, 97 নেই, 97 ডিরেক্ট পয়েন্টে খেলবো, ডিরেক্ট পয়েন্টে হবে এবার 45 10 8। প্রথমে পয়েন্টের পার্টটা বাদ, প্রথমে পয়েন্টটা নেই 70 97। এখন কথা হলো যে আমি বলছিলাম যে যে বেসটা হবে সেই বেসটা দিয়ে ভাগ করতে হবে, সেই বেসটা দিয়ে ভাগ করলাম। 97 ভাগ 8 12, এখানে অ্যানসার আসছে 12.125। এখন কি করব, এই পয়েন্টের আগে বসাবো না পয়েন্টের পরে বসাবো না পুরোটাই বসাবো? এখানে একটা কথা আছে যে পয়েন্টের আগে যে 12টা আসছে এখানে 12টা বসলো, ঠিক আছে। পয়েন্টের পরে যে সংখ্যাটা আসছে 0.125, এই 0.125টা এই অক্টালের যে বেসটা এটা দিয়ে গুণ হবে। এটা দিয়ে গুণ করলে আনসার হবে 1, এখানে হবে 1। আবার 12 ভাগ 8 ইকুয়াল টু একবার যায় 12 ভাগ 8, এখানে অ্যানসার হবে 1.5। ঠিক আছে, 1.5, এখানে আমাকে 1 বসাইতে হবে এবং পয়েন্ট যে 5 আছে 0.5টাকে অক্টালের বেস 8 দিয়ে গুণ করতে হবে 4। আচ্ছা, এখানে 1 ভাগ 8, যেহেতু যায় না সেহেতু এখানে 0, আর এখানে আসবে 1। এটা হলো এম এস বিট, এটা হলো এল এস বিট, এটা এম এস বিট, এটা এল এস বিট। ঠিক আছে, সেক্ষেত্রে নিচ থেকে উপরে যাবে, এটা শেষ। আর আছে 0.45 ওই আগের রুলসে, এখন আগে গুণ করছিলাম 2 দিয়া বাইনারিতে, এখন গুণ করতে হবে 8 দিয়া। আচ্ছা 0.45 ইনটু 8 আছে 3.6, এখানে বলবে 3, এখানে বলবে 3, আর এখানে যাবে 0.6 ইনটু 8 4.8, যেহেতু 4 আসবে। এই একটা নিলে এনাফ, যেহেতু এই সংখ্যাটা বড় সেহেতু একটা নিলে এনাফ, এটাই একটাই বসে যাবে। এখানে কোনো এমএস বিট বা এলএস বিট হবে না, ঠিক আছে। অতএব 97.45 10 ইকুয়াল টু অক্টালে কত বাইরেছে 141, নিচ থেকে কোন হবে, নিচ থেকে নিতে হবে 141 পয়েন্ট, এখানে যে 4 বসলো এটাই অক্টাল, এটাই आंसर। ডেসিমেল টু অক্টাল, লজিক ঠিক আছে, উত্তর বলুক। ডেসিমাল টু একবার
ডেসিমেল টু হেক্সাডেসিমেল ওই আগের রুলস একটা যে কোনো একটা সংখ্যা নেই 97 দিয়ে করি 97.45 10 হেক্সাডেসিমেল 16 8 16 8 16 এখন পয়েন্টের পরটা বাদ আগে পয়েন্টের আগেটা নেই 97 এখন ভাগ হবে 16 দিয়ে 97 ভাগ 16 অ্যান্সার আসছে 6.0625 এখানে বলবে 6 আর এখানে 0625 এর সাথে 16 গুণ অ্যান্সার হবে 1 এবং 6 কে 16 দিয়ে ভাগ করি যেহেতু ভাগ যায় না তোমরা একটু বড় না আচ্ছা করো না যেহেতু ভাগ যায় না সেহেতু এখানে বলবে 0 আর এখানে 5 নম্বর বলছিলাম যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে বলবে এটা হলো এমএস বিট এটা হলো এলএস বিট এটা এমএস বিট এটা এলএস বিট আর পয়েন্টের পর 0.45 ওই আগের রোজ 16 দিয়ে গুণ হবে এখানে আছে 7.2 7 হলো 0.2 into 16 0.2 into 16 আহা এখানে 0.2 বলবেন আর এখানে হবে 7 আবার 0.2 into 16 0.2 into 16 3.2 আবার 3.2 আসছে অ্যান্সার হবে 3.2 এখানে বলবে 0.2 এখানে বলবে 3 এটা এম এস ফিট এটা এল এস ফিট এটা তো হেক্সাডেসিমাল ফিনিশ অতএব 97.45 is equal to ms bit ls bit এটা ms bit 16 answer Sarah 3 dot যেহেতু কোনটা শেড নাই এখন হেক্সাডেসিমাল আমরা আগে যেগুলো শিখছি ওগুলো এখন রিভার্স হবে যেমন হেক্সাডেসিমাল টু বাইনারি আমরা বাইনারি তো হেক্সাডেসিমাল শিখছি ওটা রিভার্স করলে হেক্সাডেসিমাল টু বাইনারি আচ্ছা এখন হেক্সাডেসিমাল একটা জানি যেমন 9 5 a b পয়েন্ট ডাইরেক্ট পয়েন্টে করতেছি কারণ এখন সব কিছু বুঝতে পারবো a b 5 আচ্ছা এটা হলো অঙ্ক এটা করতেছি 9 5 a b পয়েন্ট a b 5 আমাদের যেহেতু হেক্সাডেসিমাল সেহেতু আমাদের মান করবে 1 2 4 8 মানে চারটা সংখ্যায় আমাদের এটা অ্যাড করতে হবে এখন যেখানে যেটা নেব সেখানে 1 আর যেখানে বলবে না সেখানে 0 5 যেখানে 4 আর 5 4 আর আগে যোগ করলে 5 বাকি দুটো 0 d কত a b c d 13 এখন 13 8 4 12 8 4 12 আর আগে 13 a 10 8 আর 2 10 8 আর 2 10 d equal to 10 b equal to 11 11 যেহেতু হতে হবে সেহেতু 8 2 10 আর আগে 11 a 8 আর 2 10 তাহলে 1 0 1 0 5 4 আর আগে 5 0 1 0 1 9 8 আর আগে 9 1 0 0 1 এটা বাইনারি তো এটা হেক্সাডেসিমাল টু বাইনারি এখন এইভাবে অ্যান্সার 9 5 a b পয়েন্ট a b 5 ইকুয়াল টু অবশ্যই বেস লেখা লাগবে 1 0 0 1 0 1 0 1 1 0 1 0 1 0 double 1 point 1 0 1 0 double 1 0 1 0 1 0 1 এখানে বেস 2 এটা आंसर
হেক্সাডেসিমাল টু বাইনারি। এখন টু অক্টাল, এটা 11 নম্বর। হেক্সাডেসিমাল টু অক্টাল। আচ্ছা কি দিছিলাম 95AD পয়েন্ট 6AD। আচ্ছা নিলাম এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে, এটা অক্টাল করতে হবে। হোয়াট, এটা বেস 8, অক্টালের বেস 8। 95AD পয়েন্ট 6AD। এটা বাইনারিতে ভাঙা লাগবে, বাইনারিতে ভাঙা লাগবে D 13। আমরা 13, 8 আর 4 12 আর 1 13, 1 4 8। 4 আর 8 এ 8 যোগ করলে হয় 12 আর 1 সমান 13, 8। 8 আর 2 10, 1 0 1 0। 6, 4 আর 2 6, 0 1 1 0। D যেহেতু 1 1 0 1। 10 10, 8 আর 2 10, 5, 4 আগে 5, 0 1 0 1, 4 আগে 5, 9, 8 আর 1 এর 9। আচ্ছা এটা আমি আগেরটার মতোই হেক্সাডেসিমাল টু অক্টাল, হেক্সাডেসিমাল টু বাইনারি করলাম, হেক্সাডেসিমাল টু বাইনারি করলাম, বাট এটাকে অক্টালে বানাতে হবে। অক্টালে বানাতে হলে কয়টা করে নেওয়া লাগবে? 3টা করে আবার নেওয়া লাগবে। আবার এই সংখ্যাগুলোকে সাজানো লাগবে 3টা করে। এই যে এখানে যেহেতু এখানে পয়েন্ট আছে, পয়েন্টের পরেরগুলো এই পাশ থেকে, পয়েন্টের আগেরগুলো এই পাশ থেকে, পয়েন্টের আগেরগুলো নিচ্ছি 1 0 1। এখানে 3টা নিলাম, ঠিক আছে। এইখানে এখন এটা সহ এখানে 3টা নেব। 1 0 1 0 1 1 0 1 0 1 0 0। 1 2 3 4 ঠিক আছে। 1 ডাবল 0, এখানে 1 আছে, 2টা 0, উদ্দেশ্য নিলাম। আর পয়েন্টের পরেরগুলো এই পাশ থেকে 0 ডাবল 1 0 1 0 0 ডাবল 1 0 1 0 1 0 1 1 0 1। এখন আমাদের অক্টালের 3টা করে লাগবে। অক্টালের 3টা করে নিয়ে সাজায় নিয়েছি। এখন অক্টালের নাম্বার বসাবো। এটা 1 2 4, আগে ছিল 1 2 4 8 ওটাকে। এখন হেক্সাডেসিমাল তো বাইনারি করলাম, বাইনারি থেকে এখন অক্টাল করতেছি। এখন বাইনারি 3টা করে সাজাইছি, এখন মান বসাবো। 4 আগে 5, 4 আগে 5 2 3 5 5 6 2 1 1। অতএব 95AD.6AD hexadecimal equal to 1126.3255 octal. এটা অ্যানসার। hexadecimal to decimal. hexadecimal to decimal. এখন hexadecimal একটা সংখ্যা নেই যেমন 5 6 hexadecimal A F পয়েন্ট নেই, পয়েন্ট A F এরে 6 নেই একটা। hexadecimal একটা সংখ্যা নিলাম, এখন এটাকে বানাতে হবে ডেসিমেলে। বেস 10। আমাদের প্রশ্নে কিন্তু এইভাবে দেওয়া থাকবে যে এটা এই সংখ্যাটা দেওয়া থাকবে, এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে 10 2 8। এগুলা দেখে বুঝতে হবে যে 2 থাকলে বাইনারি করতে বলছে, 8 থাকলে অক্টাল করতে বলছে, 10 থাকলে ডেসিমেল করতে বলছে। এখন আমাদের এটা করতে হবে ডেসিমেল। এখন ওই ডেসিমেলের আগে একটা রুলস ছিল, সবগুলাকে গুণ করছিলাম আমরা। ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু ডেসিমেল যখন করছিলাম তখন স্বতন্ত্র সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করছিলাম। বাইনারি টু অক্টাল যখন করছিলাম তখন স্বতন্ত্র সংখ্যাগুলোকে 8 দিয়ে গুণ করছিলাম। এখন বাইনারি, এখন অক্টাল টু ডেসিমেল যখন করতেছিলাম, অক্টাল টু ডেসিমেল যখন করতেছিলাম তখন স্বতন্ত্র সংখ্যাগুলোকে 8 দিয়ে গুণ করতেছিলাম। আর এখন করতেছি হেক্সাডেসিমেল, এখন স্বতন্ত্র সংখ্যাগুলোকে আমরা 16 দিয়ে গুণ করব। 5 * 16 যোগ 6 * 16 যোগ, এখানে a থাকবে, a * 16
যোগ এখানে এ এই থাকবে, বাট ক্যালকুলেশনের সময় এখানে 10 ধরা লাগবে। f ইনটু 16 যোগ এই পয়েন্টের পরে এখন যোগ, এই যোগটা একটু ডিপলি করে দেবা যেন বোঝা যায়। a গুণন 16 যোগ f গুণন 16 যোগ 6 গুণন 16। এখন এখন পাওয়ার বসানি, এখানে 0 1 and 2 এখানে 3, এই পাশে -1 -2 -3। এখন ক্যালকুলেশন করে বের করলে এটা आंसर 5 into 16 3 20480 যোগ 6 into 16 power 2 এ এর মান এখন ধরা লাগবে 10 into 16 পাওয়ার 1 160 যোগ f into 16, f এর মান কত 15 into 1, যেহেতু 0 এর উপর পাওয়ার আছে সেহেতু 1 15 যোগ a মানে 10 into 16 পাওয়ার -1 0.625 যোগ f মানে 15 into 16 পাওয়ার -2 0.058 যোগ 6 into 16 পাওয়ার -3 0.0046। এখন এগুলোকে সবগুলোকে যোগ করলে আমাদের आंसर মনে হয় আসবে 0.20480 যোগ 1536 যোগ 160 যোগ 15 যোগ 0.625 যোগ 0.053 22191.687 অতএব 56AF.AF6 equal to 22191.876। আচ্ছা, এগুলা ক্যালকুলেটরের সাহায্যে অনেক সহজে বের করা যায়, সেই রুলসটা বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল ক্যালকুলেটরের মুড বাটনটা দুইবার চাপলে 3 নম্বরে একটা বেজ অপশন আসবে, BAS, এই বেজ অপশন, এই বেজ অপশনটা 3 চাপটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এখন ধর আমি ডেসিমেল টু বাইনারি করব। এখন ডেসিমেল কোডটা ওখানে ডেসিমেল কোডটা আছে, ডেসিমেল কোডটা বসাইলাম। বসায়া ইকুয়াল চাপ দিলে কোডটা অ্যাক্টিভ হবে। এখন আমি কি করতে যাচ্ছি? বাইনারি করব না অক্টাল করব না হেক্সাডেসিমেল করব? এখন যদি আমি এই যে এই x স্কয়ারের উপরে আছে ডেসিমেল, আপার কেনের উপরে আছে হেক্সাডেসিমেল, লগ এর উপরে আছে বাইনারি, আর এই লোন বাটনের উপরে আছে অক্টাল। এগুলাতে যদি অক্টালে করতে চাই, আমার এটা ডেসিমেলে আছে, আমি যদি এটা অক্টালে করতে চাই, অক্টালটা প্রেস করতে হবে, আমার অক্টাল মানটা আসে যাবে। এভাবে আমরা অনেক সহজেই ক্যালকুলেটর থেকে এগুলো মান বাইর করতে পারি, বাট এটা হলো চুরিবিদ্যা। সো এই পর্যন্তই।